আমাদের যাদের ব্যাংকের লোন আছে তাদের সবাই হয়তো ইতিমধ্যে ব্যাংক থেকে মেসেজ বা চিঠি পেয়েছি অথবা পাচ্ছি যে আমাদের ব্যাংকের লোনের সুদের হার 9% থেকে বাড়ানো হয়েছে এবং সেই কারণে আমাদের লোনের কিস্তিটাও আগের চাইতে বেড়ে গিয়েছে। আমরা জানি যে চলতি বছরের জুন মাস পর্যন্ত আমাদের ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট ছিল 9% এবং সেটা জুলাই থেকে বেড়ে 10.10% হয়ে গেছে এবং তার সাথে আরও 1% অতিরিক্ত সুপারভিশন ফি যোগ হয়েছে। এবং আমরা যদি এই সেপ্টেম্বর মাসের কথা বলি তাহলে সেপ্টেম্বর মাসে এসে ব্যাংক লোনের সুদের হার হয়েছে আসলে 11.14 বা 11.14%। এর মধ্যে 1% হলো সুপারভিশন ফি। তাহলে 9% থেকে এখন সুদের হার 11.14% হয়ে যাওয়ার কারণে নিশ্চয়ই যাদের কিস্তি ভিত্তিক লোন আছে তাদের প্রত্যেকের কিস্তির সাইজ আগের চাইতে বড় হয়ে গেছে। এখন ব্যাংক নিশ্চয়ই আপনাকে মেসেজ দিয়ে অথবা চিঠির মাধ্যমে জানিয়েছে যে আপনার ঋণের সুদের হার 9% থেকে বেড়ে 11.14% হয়ে গেছে এবং সেই কারণে আপনার কিস্তির সাইজও আগের চাইতে বড় হয়ে গেছে। আমরা এখানে এক্সাম্পল স্বরূপ একটা লোন এখানে নিয়ে আসছি। এক ভদ্রলোকের ব্যাংক ঋণের বর্তমানে যে টাকাটা বকেয়া আছে সেটা হচ্ছে 1,15,000 টাকা। তাহলে ব্যাংকের যে কারেন্ট বা বর্তমানে যে রেটটা পরিবর্তনের আগে যে রেটটা প্রচলিত ছিল সেটা হচ্ছে 9%। এখন এতদিন সে কিস্তি দিয়ে আসার পর এখনো তার আরো 31 কিস্তি বকেয়া আছে আর বর্তমানে সে 4,200 টাকা করে কিস্তি দিচ্ছে। তো এখন ঋণের যে ইন্টারেস্ট সেটা বেড়ে যাওয়ার কারণে অর্থাৎ ঋণের ইন্টারেস্ট 9% থেকে বেড়ে 11.14% হয়ে যাওয়ার কারণে এখন তার কিস্তি সাইজ তাহলে কত হবে? এখন নিশ্চয়ই আপনি ব্যাংকের চিঠি বা SMS এর মাধ্যমে হয়তো জেনে গেছেন যে আপনার পরিবর্তিত কিস্তি সাইজটা কত, কিন্তু আপনার মনে তো প্রশ্ন আসতে পারে যে ব্যাংক যে আমার সুদের হার বাড়িয়ে দিল এবং সুদের হার বাড়িয়ে যে নতুন কিস্তি সাইজটা আমাকে বলছে বা নতুন যে হারে আমার কাছ থেকে কিস্তি আদায় করবে সেটা কি ঠিক আছে কিনা বা সেটা আপনি কিভাবে বের করবেন? আপনার মনের মধ্যে একটা দ্বিধা বা দ্বন্দ্ব থাকতে পারে যে ব্যাংকার সাহেব যেটা বললেন সেটা কি সঠিক বললেন কিনা, ব্যাংকে আপনার কাছ থেকে বেশি করে কিস্তি আদায় করছে কিনা। তো সেটা আপনি জানার জন্য আপনি তো নিশ্চয়ই ব্যাংকারের দ্বারস্থ হইতে পারেন এবং আপনি নিজে নিজেও কিন্তু সেটা হিসাব করে বের করতে পারেন। এবং আমি জানি যে আমাদের অনেক ব্যাংকারদেরকেও এখন প্রতিনিয়ত এই প্রশ্নটা ফেস করতে হচ্ছে। তাই আমার এই আজকের ভিডিওটি দেখলে সাধারণ গ্রাহক যেমন সহজেই ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে নতুন কিস্তি সাইজ কত হবে সেটা বের করতে পারবেন এবং একজন ব্যাংকার হিসেবেও আপনি খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার গ্রাহককে আপনি বুঝিয়ে দিতে পারবেন যে তার নতুন কিস্তি সাইজ আসলে কত হবে। তো সম্মানিত ভিউয়ার, আমি আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু EMI নিয়ে আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি, কিন্তু ওই EMI গুলোতে আমি এক্সেলের PMT ফাংশন ইউজ করেছি বা কিছু ওয়েবসাইটের ফর্মুলা ইউজ করেছি। কিন্তু ওইখানে একটা সমস্যা ছিল যে আমরা কিস্তি মাসে মাসে পরিশোধ করি বা মাসে মাসে আদায় করি, কিন্তু ইন্টারেস্ট কিন্তু কম্পাউন্ড করি বা চক্র বৃদ্ধি করি 3 মাস পর পর। আমাদের আগের যে ফর্মুলাগুলো সেখানে কিন্তু ধরে নেওয়া হইতো যে কিস্তিও মাসে মাসে দেওয়া হবে এবং ইন্টারেস্ট বা সুদ সেটাও মাসে মাসেই চক্র বৃদ্ধি হবে। কিন্তু প্রকৃতপক্ষে বা প্র্যাকটিক্যালি কি হচ্ছে? প্র্যাকটিক্যালি কিন্তু আমরা কিস্তি নিচ্ছি মাসে মাসে কিন্তু সুদটা চক্র বৃদ্ধি করছি 3 মাস পর পর। তাহলে আমি দীর্ঘদিন ধরে এই ফর্মুলাটা খুঁজতেছিলাম যে কোন ওয়েবসাইটে গেলে আমি সঠিক ফর্মুলাটা পাবো যার মাধ্যমে আমি ঋণের কিস্তি আদায় দেখাতে পারবো মাসে মাসে এবং সুদের চক্র বৃদ্ধিটা কোয়ার্টারলি বা 3 মাস পর পর দেখাতে পারবো। তো আমি অনেক খোঁজাখুঁজির পরে একটা বেস্ট ওয়েবসাইট পেয়েছি যেটা আমার এবং আপনাদের সবারই পারপাস সার্ভ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেখানে। তো পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাকে অনুরোধ করছি, আপনি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি আমাদের সাথেই থাকবেন। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। তো আমি এখানে ওয়েবসাইটের আমাদের যে EMI এর যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে আমি এন্টারে প্রেস করছি। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো। আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে এই EMI ক্যালকুলেটরে নিয়ে আসবে। তো আমরা কি বলেছিলাম যে আমাদের ভদ্রলোকের যে লোনটি আছে এই লোনটি উনি এতদিন ধরে পরিশোধ করে আসছেন। এখন ওনার
অবশিষ্ট বকেয়া আছে 1,15,000 টাকা। তো এই ইএমআই আপনি দেখেন লোন অ্যামাউন্ট এখানে বলা আছে। তো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা তো ডিফল্ট ভ্যালু, এটা গিভেন ভ্যালু। আমরা এটা মুছে দিয়ে আমরা আমাদের যে ভ্যালুটা 1,15,000 সেটা লিখে নিচ্ছি। এরপর দেখেন ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট মানে আপনার এটা নতুন যে রেটটা আপনি সেটা বসাবেন। তো নতুন রেটটা কি? নতুন রেটটা হচ্ছে 11.14%। এটা আমি সুপারভিশন ফি সহ 11.14 সেটা বসিয়ে নিলাম। এরপর এখানে দেখেন কম্পাউন্ডিং, অর্থাৎ আমরা যে 11.14% হারে সুদ কাস্টমারের কাছ থেকে আদায় করছি সেটা চক্রবৃদ্ধি হবে কতদিন পর পর বা কত মাস পর পর। এখানে দেখেন ডিফল্ট ভ্যালু হিসেবে মান্থলি দেওয়া আছে। এখানে কিন্তু আপনি এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে পারেন। আমরা জানি যে আমরা কাস্টমারের সুদটাকে 3 মাস পর পর তার অ্যাকাউন্টে চার্জ করি বা 3 মাস পর পর সেটাকে কম্পাউন্ড করি। এই জন্য আমাদের কম্পাউন্ডিং অপশন অ্যাকচুয়ালি হবে এই যে কোয়ার্টারলি। এই ফর্মুলাটি কিন্তু আমি বাংলাদেশের যতগুলো ব্যাংকের ওয়েবসাইটেই পেয়েছি, কোথাও কিন্তু কম্পাউন্ডিংটা কোয়ার্টারলি দেয়া নাই, সবাই মান্থলি কম্পাউন্ডিং করে কাস্টমারকে ইএমআই হিসাব করে দেখিয়ে দিয়েছে। সো প্রকৃতভাবে যদি আপনি ইএমআই হিসাব করতে চান তাহলে এই ক্যালকুলেটর সুপ ওয়েবসাইটটা হচ্ছে বেস্ট। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, করে এটা পেয়েছি, এবং এর চাইতে ভালো ইএমআই ক্যালকুলেটর এবং যেটা প্রকৃত রেজাল্ট দিবে এরকম ইএমআই ক্যালকুলেটর আমি আর কোথাও পাই নাই। তাহলে আমরা কম্পাউন্ডিং ইফেক্ট দিলাম কোয়ার্টারলি। আর কতটা কিস্তি বকে আছে আমরা দেখেছি যে ওনার আরো 31 কিস্তি বকে আছে। তাহলে এই 31 কিস্তি উনি আমরা তো আগের মতো এই যে ফ্রিকোয়েন্সি মান্থলি অর্থাৎ মাসে মাসে পরিশোধ করবেন। এখানে খেয়াল করেন এই যে কম্পাউন্ডিংটা হচ্ছে যে সুদ চক্রবৃদ্ধি হবে কতদিন পর পর, এটা হচ্ছে কোয়ার্টারলি। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আপনি কিস্তি দিবেন কতদিন পর পর, মাসে মাসে দিবেন নাকি কোয়ার্টারলি দিবেন নাকি ইয়ারলি দিবেন। তাহলে কিস্তি দিবে মান্থলি। এই দুইটা বিষয় আপনাকে বুঝতে হবে। কিন্তু আমরা সাধারণভাবে আমাদের ইএমআই ক্যালকুলেটরের মধ্যে এটাও মান্থলি দেওয়া আছে, এটাও মান্থলি দেওয়া আছে। এর কারণে আমাদের কিন্তু প্রকৃত কিস্তি সাইজটা আমরা পাই না। সো প্রকৃত কিস্তি সাইজ পেতে গেলে আমাকে এভাবে হিসাব করতে হবে যে কম্পাউন্ডিং ইফেক্টটা কোয়ার্টারলি হলে কোয়ার্টারলি দিতে হবে আর মান্থলি হলে মান্থলি দিতে হবে। তাহলে আমরা এখন দেখছি যে এই বাকি 31 কিস্তি ভদ্রলোককে কত টাকা করে কিস্তি দিতে হবে। তাহলে ক্যালকুলেটরে ক্লিক করছি। এই যে দেখেন আমার এখানে কত আসছে, এটা 11,500 হয়ে গেছে, এটা হবে 1,15,000। আবার আমি ক্যালকুলেটরে ক্লিক করছি। তাহলে দেখেন 4,280 টাকা 61 পয়সা। তাহলে 9% যখন সুদ ছিল তখন ভদ্রলোককে কিস্তি দিতে হয়েছে 4,200 টাকা করে। আর যখন লোনের ইন্টারেস্ট রেট বেড়ে 11.14 অর্থাৎ 2%-এর চাইতে বেশি বেড়ে গিয়েছে তখন তার কিস্তির যে সাইজ, কিস্তির যে আকার সেটাও কিন্তু বড় হয়ে গেছে এবং সেটা 4,280 টাকা 61 পয়সা। অর্থাৎ এখন থেকে ভদ্রলোককে প্রতি মাসে আরো 81 টাকা করে কিস্তি বেশি দিতে হবে। তো আশা করছি এই ওয়েবসাইটের ইএমআই ক্যালকুলেটরটি ব্যবহার করে আমাদের ব্যাংকের সাধারণ ঋণ গ্রহীতা যারা আছেন তারা যেমন উপকৃত হবেন, এবং আমি মনে করি আমাদের দেশের প্রত্যেক ব্যাংকার এই ওয়েবসাইটটি ব্যবহার করে তার কাস্টমারকে খুব সহজেই কাস্টমারের কিস্তি সাইজ হিসাব করে বলে দিতে পারবেন। তো এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।